রবিউল আওয়াল, 12ই রবিউল আওয়াল, এই একটি মাসই হলো ইবাদতের। ইবাদত কি? রবিউল আওয়াল হচ্ছে আমার নবীর জন্ম মৃত্যু। তা আমরা মৃত্যুটাই তালাশ করব না জন্মটাই তালাশ করব? বর্তমানে প্রেক্ষাপটে দেখা যায় যে 12ই রবিউল আওয়ালে একবারে পোলা কোরমা গরম গরম খিচুড়ি খাওয়ার ধুম পড়ে যায়, তাই না? গরম গরম খিচুড়ি হয়। এবার আমাকে একজন দাওয়াত দিয়ে বলছে, হুজুর আমার মসজিদে আপনার দাওয়াত। তা আমি বলছি, কি তবারকের ব্যবস্থা করেছেন? করছে 5 কেজি গরু গোস্ত কিনছে। 5 কেজি গরু গোস্ত কিনছে। 12ই রবিউল আওয়াল পালন করবে মসজিদের সেক্রেটারি সাহেব। অথচ প্রায় 5-7 বছর হলে ইনি মসজিদের সেক্রেটারি পদ নিয়ে, সভাপতির পদ নিয়ে বসে আছে, তার মুখে কোনো দাড়ি নেই। দেখছে? রবিউল আওয়াল পালন করছে, মসজিদের সেক্রেটারি সভাপতি মুখে দাড়ি। নামাজ তো আরো দূরের কথা, নামাজ পড়ে না মসজিদের সেক্রেটারি সভাপতি। তিথি আসা গেলে তাদের আনন্দ দেখে। এর নাম কি? রবিউল আওয়াল। রবিউল আওয়াল হচ্ছে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করো। সূরা ইমরানের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনি তামাম পৃথিবীর মানুষকে বলেন বা জানিয়ে দেন বা ঘোষণা দেন, তোমরা যদি আমার অনুকরণ, তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, আমার আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, তাহলে আপনার দিকে, নিজের দিকে লক্ষ্য করে তাদেরকে জানিয়ে দেন, বলিয়ে দেন যে তোমরা আমার অনুকরণ, আমার অনুসরণ, আমার মতো জীবন যাপন যদি তোমরা করতে পারো, তাহলেই আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাক ভালোবেসেই ক্ষান্ত হবেন না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো 12ই রবিউল আওয়াল বর্তমানে প্রেক্ষাপটে আজকে সমাজে দেখা যাচ্ছে, প্রত্যেকটা মসজিদে এই যে গরম গরম খিচুড়ি করে, তবারক করে, ইয়া নবী সালামু আলাইকা, বাস দোয়া হয়ে গেল, ইমাম সাহেবেরও পকেট তাজা হয়ে গেল, মুসল্লিরা এক পেট খানা হয়ে গেল। এটাই কি 12ই রবিউল আওয়াল? 12ই রবিউল আওয়াল এই মাস, একটি মাস 30 দিন আমাকে শিক্ষা দেবে। 1 নম্বর, সেটা হচ্ছে 12ই রবিউল আওয়াল যেদিন জ্যোৎস্না উঠবে, ওই দিন থেকে একটি মাস আমার নবীর জীবনের সমস্ত কাজগুলো, সমস্ত সুন্নতিগুলো, এগুলো তালাশ করা, একের পর এক সেগুলো আমল করার নাম হলো রবিউল আওয়াল। বুঝাইতে পারছি? আমার নবীর সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কর্মজীবন, স্বামী স্ত্রীর জীবন, সমস্ত এ টু জেড তার জীবন চলার 63 বছর তিনি কি করেছে, এগুলো তালাশ করে অনুসরণ করা এবং সেগুলো আমল করার নামই হলো 12ই রবিউল আওয়াল। আর আজকে আমরা কি করি? 12ই রবিউল আওয়াল ওই দিন আমরা মসজিদে যাই, ইমামের সাথে আমরা কিয়াম পাঠ করলাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর প্রতি আপনি দরুদ পড়লেন, কিয়াম পড়লেন, কিন্তু
এই অনুষ্ঠান করার পরে আপনি নামাজ পড়লেন না, তো এই সালাম তো আপনি নবীর দরজায় পৌঁছলেন। আর তা আপনার প্রথম আমলের যে 5 ওয়াক্ত নামাজ, এটাই তো আপনার মন। আপনি তো নামাজই পড়েন, অন্য অন্য ইবাদত আপনার কেমনে কবুল হবে? মুসলমানদের সর্বপ্রথম হচ্ছে 1 নম্বর আখিরাতে হিসাব হবে, প্রথম হচ্ছে নামাজ। আজকে আমরা ইসলাম ধর্মে গ্রহণ করেছি, মুসলমান হিসেবে আমরা পরিচয় দিই। কোনো জায়গায় যদি যেই প্রশ্ন করে আপনি হিন্দু না মুসলমান, আপনি বলবেন মুসলমান, আপনার ধর্ম ইসলাম। তা আপনার ধর্ম যদি ইসলাম হয়, আপনার জীবনে যদি আপনি 50-60 বছর রবিউল আওয়াল পালন করে থাকেন, তাহলে রবিউল আওয়াল আপনাকে কি শিক্ষা দিল? আপনার জীবনের যে ইসলাম শব্দটি, যে ইসলামের মধ্যে 5টা স্তম্ভ, যে ইসলামের 5টা খুঁটি, যে ইসলামের 5টা শাখা, যেদের ওপর ইসলাম প্রতিষ্ঠিত করে ভর করে আছে, সেই 5টা জিনিসের প্রথম হলো 1 নম্বর হলো কালেমা, ঈমান আনা, কালেমা পড়া। এই 4টা কালেমাই তো আপনার মধ্যে নেই, বলেন ঠিক কি? আজকে মুসলমান, যদি কোনো মুসলমান এমনও ব্যক্তি আছে, তাকে ডাক দেওয়ার পরে যদি এই মাইকের তার সামনে ধরা হয়, আর যদি বলা হয় আপনি মুসলমান, যদি বলা হয় আমি মুসলমান, যদি বলা হয় আপনি মুসলমানের পরিচয় সর্বপ্রথম হলো 4টা কালেমা আপনি পড়ুন তো দেখি। পারবে? কালেমা তাইয়্যিবা বলতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাও তো স্পষ্ট ভাবে বলতে পারবে। পারবে? পারবে। তাহলে দেখেন, সেই তো মুসলমান জীবনভর রবিউল আওয়াল পালন করে যাচ্ছে। ইসলামের 5টা স্তম্ভ, 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো হজ, 5 নম্বর যাকাত। এই যে 5টা স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত, এই 5টা জিনিস যদি মুসলমানের মধ্যে না থাকে, তাহলে ইসলাম বলে, মুসলমান বলে কেমনে দাবি করবে? কি রবিউল আওয়াল তাকে শিক্ষা দেবে? রবিউল আওয়াল শিক্ষা দেবে আমাদেরকে, সেটা হচ্ছে মুসলমান পরিচয় দিতে গেলে 5টা স্তম্ভকে আমাদের আঁকড়ে ধরতে হবে। 1 নম্বর হলো রবিউল মাসের শিক্ষা হলো সর্বপ্রথম 5টা কালেমা, সেটা হচ্ছে 4টা কালেমা আমাদের মুখস্থ করতে হবে। তারপরে একটা হলো, সেটা হচ্ছে আপনার ইমানের শাখা, যেটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাও। এটাও আপনাকে মুখস্থ নিতে হবে। কেননা কবরের মধ্যে যদি ওই ফেরেশতারা মুনকার নাকির আপনাকে সওয়াল জবাবের সময় যদি বলে যে দুনিয়ার বুকে তুমি কয়টা জিনিসের উপর ঈমান এনেছো, তখন আপনি কি জবাব দেবেন বলেন? তখন আপনি কি জবাব দেবেন? আপনাকে তখন ওই ফেরেশতার সামনে কবরের মধ্যে আপনাকে বলতে হবে যে দুনিয়াতে আমি 7টা জিনিসের উপর ঈমান এনেছি। 1 নম্বর হলো আমানতু বিল্লাহি, আমি আল্লাহ পাকের ওপর ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাদের ওপর ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, আমি আল্লাহর দেওয়া কোরআনের ওপর ঈমান এনেছি। ওয়া রাসূলিহি, আমার মধ্যে একজন নবী এসেছিল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর উপর ঈমান এনেছি। একের পর এক এরকম 7টা ধাপ আপনাকে কবরের মধ্যে মুনকার নাকিরকে আপনার শুনে দিতে হবে। যদি প্রশ্ন করে কয়টা জিনিসের উপর আপনি ঈমান এনেছেন। আজকে আমরা মুসলমান, গত কাল দেখলাম সম্ভবত ইউটিউব কিংবা ফেসবুক চ্যানেলে একটা পীরের দরবারে, দেখেন কি রকম একটা আশ্চর্যজনক ঘটনা। একটা পীরের দরবারে একজন, সম্ভবত সে কোনো চ্যানেলের হবে, তাকে সাক্ষাৎকারে তার নিচ্ছে। তো বলতেছে আপনি নামাজ পড়েন? বলে হ্যাঁ আমি নামাজ পড়ি। কেমন নামাজ পড়েন? বলে আমি ধ্যানের নামাজ পড়ি। বলছে আপনি 5 ওয়াক্ত পড়েন না? বলছে 5 ওয়াক্ত পড়ি এবং সব সময় ধ্যানের নামাজ পড়ি। তাহলে লোকটা বিশাল তো তাহলে বুজুর্গ হবে, 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার ধ্যানের নামাজও পড়ে। ইউটিউব ফেসবুকের মধ্যে দেখবেন, সম্ভবত কোনার ভেতরে দেখলাম, সঠিক বলতে পারতেছি না, তবে গতকাল দেখলাম
তো তার চেহারা, মাথা চুলো যত বড়, দাড়ু তত বড়, মুছো তত বড়। তা বলছে ঠিক আছে, আপনি যেহেতু এত আমল করেন, তা কোরআন থেকে, কোরআনুল কারিম থেকে একটা সূরা বলেন তো দেখি। লোকটা তো অবাক, থতমতর মধ্যে পড়ে। পেছন থেকে প্রায় 2-3 মিনিট ধরে এত টর্চিং করা হচ্ছে, একটা কোরআনের আয়াত বা সূরা সে বলতে পারতেছে না। আর লোকটা বলতেছে আমি ধ্যানের নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ পেছন থেকে এক ব্যক্তি তাকে সহযোগিতা করতেছে আর বলতেছে যে আপনি সূরা ইখলাস পড়েন, আপনি সূরা ইখলাস পড়েন, তাও বলতে পারছেন। আজকে বর্তমানে যে মাজারগুলোর যে অবস্থা, যে মাজারগুলো ভাঙ্গা হচ্ছে, আপনারাই বলেন তাহলে এই মাজারগুলোতে কারা বসতি করছে আর এরকম মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এরকম হাইব্রিড মুস, তারা পথভ্রষ্ট, তারা বলে নামাজ পড়তেছে, অথচ একটা সূরা শিখতে পারলো না। আর আজকে জীবনভর রবিউল আওয়াল পালন করছে তারা, তারা নামাজের বিষয়ে অজ্ঞ। আর একটা বিষয় আছেন, সেটা হচ্ছে নামাজের বিষয়ে গেল। রবিউল আওয়াল আমাদেরকে শিক্ষা দেবে আমার নবীর সুন্নাহ। আজকে যুবকদের যদি 100 জন যুবক যদি দাঁড় করা হয়, মনে হয় 2-1 জন সবগুলোর মুখে দাঁড়িয়ে, তাহলে সবার মুখে মুখে আজকে নবীর সুন্নাহ। অথচ ফজরের টাইমে মসজিদে কাউকে দেখা যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা আসলে আমার নবীর সুন্নতিদারি নয়। বর্তমানে প্রেক্ষাপটে আজকে ইসলাম এরা আমার নবীর দাড়িকে মডেল বানাইছে, মডেল দাড়ি। হ্যাঁ, এটা আসলে নবীর সুন্নতিদারি নয়। নবীর সুন্নতি যদি দাড়ি হবে, দাড়ি আঁকার পরে জীবনে আর কোনোদিন কাটা যাবে না, এটাই হলো নবীর সুন্নাহ। আসেন, এই রবিউল আওয়াল আমাদেরকে কি শিক্ষা দিবে? রবিউল আওয়াল আমার নবীর যে অনুসরণ, সেটা হচ্ছে আমার নবীর সুন্নতের মধ্যে 3টা কাজ আছে। সেটা হচ্ছে 3টা কাজ তুরুত গতিতে বলছে। সেটা হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে মসজিদে আজান হয়েছে, আপনাকে তুরুত গতিতে মসজিদের দিকে দৌড়ানো, যে নামাজ আদায় করতে হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কাজটাকে তুরুত গতিতে বলছে যে আজান হয়েছে, মসজিদে যাও, আসসালাত আসসালাত আসসালাত। আমার নবীর মৃত্যু হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তাও সাহাবাদেরকে বলতেছে আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। আজকে সমাজ নামাজ ত্যাগ করে, মসজিদে কোনো মুসল্লি নাই, মসজিদে আল্লাহর ঘরে কোনো আবাদ নাই। আজকে আর একটা কাজের কথা বলছে যে মৃত্যু ব্যক্তিকে, মানুষ মারা গেলে অতি তাড়াতাড়ি তাকে কাফন দাফন করার ব্যবস্থা করেছে। আর একটা কাজ হচ্ছে আপনার পরিবারের ছেলে মেয়ে থাকলে তুরত গতিতে এরকম তাগিদা দেওয়া হয়েছে, যেমন মৃত্যু ব্যক্তিকে কবরস্থ না করা পর্যন্ত খানা খাওয়া ওই পরিবারের, ওই বংশের জন্য হারাম হয়ে যায়। সেই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পরিবারের এইরকম বয়স্ক ছেলে আর মেয়ে যদি থাকে, এরকম তুরত গতিতে তাদের বিবাহের কাজ সম্পন্ন করে দাও। এটা আমার নবীর হাদিস। আজকে আমরা রবিউল আওয়াল প্রতি বছর পালন করতেছি। আজকে আমাদের ঘরের ছেলে মেয়ে বয়স হতে হতে বুড়ো হয়ে যাচ্ছে, তাদের বিয়ে দেওয়ার কোনো ভাবনাই নাই। এটা রবিউল আওয়াল নয়, এটা রবিউল আওয়ালের শিক্ষা নয়। রবিউল আওয়াল শিক্ষা দেবে আমার নবীর সুন্নতগুলো একের পর এক পালন করতে হবে। আপনার জীবন ভর আপনি রবিউল আওয়াল পালন করবেন, আর গরম গরম খিচুড়ি খাবেন। আপনি হাসরের মাঠে সমস্ত ইবাদতগুলো জেরো হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সমস্ত ইবাদতগুলো আপনার জন্য জেরো হয়ে যাবে। এই জন্য রবিউল আওয়াল হচ্ছে আমাদেরকে শিক্ষা দেবে। ইসলাম ধর্ম আসছে, যে ইসলামে আমরা, আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বললেন, তোমরা পুরোপুরি খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে দেখেন, আজকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে
আপনি নামের আগে মোহাম্মদ লেখেন, কিন্তু মোহাম্মদ লিখতে গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি উম্মত হিসেবে, উম্মত মানে অনুসারী, আমরা হলাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। উনি আমাদের নবী, আমাদের শাফায়াত করবে। আজকে আমরা জীবনভর আমরা কোরআনের আদেশ মানলাম না, কোরআনের নিষেধ মানলাম না, আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখলাম না। এই তো কয়েকদিন আগেই আমাদের গ্রামের এক ব্যক্তি মারা গেল, কোনোদিন সে মসজিদে নামাজ পড়ল না। আর মৃত্যু ব্যক্তি যখন কবরে শোয়ানো হয়, ইমাম সাহেব ঠাসরা একটা মিথ্যা কথা বলে, সেটা হচ্ছে তার কাফনের মুখটা খুলে দিয়ে কিবলামুখী করিয়া তার বুকের ওপর হাত দিয়ে দোয়া করে দেওয়া হয়, বিসমিল্লাহি সাবিলিল্লাহি ওয়ালা মিলাতি রাসূলুল্লাহ। এই দোয়ার তাৎপর্য যে আপনি বলে দিলেন মৃত্যু ব্যক্তিকে, আর বললেন, হে আল্লাহ, আমি আপনার রাস্তায় আপনার নামে সঁপে দিলাম, ফি সাবিলিল্লাহি ওয়ালা মিলাতি রাসূলুল্লাহি। আপনি রসুলের দলে তাকে, মৃত্যু ব্যক্তিকে রসুলের দলে ভর্তি করে দিয়ালেন। যে ব্যক্তি দুনিয়ার বুকে 40, 50, 60, 70 বছর হায়াত পেল, জীবনে নবীর সুন্নত আদায় করলো না, নবীর পোশাক আদায় করলো না, নবীর ঢিলা কলুপ আদায় করলো না, নবীর দাড়ি আঁকলো না, নবীর পোশাক পরলো না, 5 ওয়াক্ত নামাজ পড়লো না, সেই ব্যক্তিকে একটা ইমাম, ওই গ্রামের ইমাম তাদের গোলামি করে ঠাসা একটা মিথ্যা কথা কবরের মধ্যে বলে আসলো যে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়ালা মিলাতি রাসূলুল্লাহি। এটা মিথ্যা কথা। এই দোয়া করে আমার রসুল মরা লাশ নিয়ে কি যুদ্ধ করবে? অতএব এটা আমাদের জন্য ভুল। আজকে বর্তমানে প্রেক্ষাপটে যে রবিউল আউয়াল পালন হচ্ছে, সমস্তই ভুল। এদের মধ্য থেকে যারা এই হককে হক আর বাতিলকে বাতিল মনে করে, যারা 12ই রবিউল আউয়াল পালন করার পরে ওই ইমামের মুখ থেকে যারা কোরআনের কথা শোনার পরে যারা 5 ওয়াক্ত নামাজ আর আমার নবীর সুন্নতের দিকে এগিয়ে চলে, তারই নাম হলো ওই ব্যক্তির জন্য রবিউল আউয়াল সাকসেসফুল। আসেন আমার ইউটিউব ফেসবুকের চ্যানেলের ভাইরা, আমার এই রবিউল আউয়ালের আলোচনা শোনার পরে আপনারা আমল করবেন, আমার সঙ্গে থাকবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। এবং আবার এরপরে আবার নতুন আলোচনা পাবেন। এবং আমার এই দরবারে আগামীতে বাৎসরিক একটা অনুষ্ঠান নভেম্বরের 15 তারিখে হবে, এবার 23তম। এবং আপনাদের আমি আগামীতে এই ভিডিওটি করে আমার এই দরবারে এই প্যান্ডেল গেট এবং এই আয়োজনগুলো ভিডিও করে দেখাবো এবং আপনাদের জন্য দাওয়াত থাকবে 15ই নভেম্বরে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বর্তমানে এই দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।